وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারীর দল মানে আবু জাহেলের গ্রুপ, তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না। যদিও মানুষের কানে কানে পৌঁছাতে সক্ষম হয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও যাতে করে আমার ভাতিজার কোরআন মানুষের অন্তর্করণে বিদ্ধ না হয়। আর বিগত দিনে তাফসিরুল কোরআন মাহফিল হলে পরে ডিসি সাহেবের পারমিশন লাগতো, কথা কন না কেন? ওই পারমিশন নিয়েই শেষ নয়, আর একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হতো আপনার উপজেলা মিলনায়তনে ইউনূস সাহেবের কাছে, সেটাই শেষ নয়, আবার যেন থানা ইনচার্জের কাছে জমা দেওয়া লাগতো। এভাবে ধাপে ধাপে যখন দেখা যেত, এইগুলো জমা দেওয়ার পরে বলতো আলোচক কে আসবে। যদি বলা হতো কুষ্টিয়া থেকে আমির হামজা আসবে, তো সর্বনাশ, এই মাহফিল করতে দেওয়া যাবে, কথা কন না কেন? কুষ্টিয়া থেকে আমির হামজা আসবে, সর্বনাশ, এখানে এটা দেওয়া যাবে না। যদি বলা হয় আমির হামজা কি বলেছিল, উত্তরে আসবে কোরআনের কথা বলেছিল। পথহারা মানুষগুলোকে পথের দিকে দিশা দেওয়ার জন্য আল্লাহর বান্দা সঠিক তথ্যগুলো উদ্ঘাটন করার কারণে, উপস্থাপনার কারণে দেখা গেল ওই সময়টার মধ্যে বাধা সৃষ্টি শুধু নয়, রাতের বেলায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত দৌড় খাইতেও হয়েছে। ওরা হলো আবু জাহেলের চালনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারি, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্বময় আমি আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় রব তিনি বলেন সমস্ত ক্ষমতা, জুড়ে বলুন কার হাতে? সমস্ত বস্তুর উপরে আল্লাহ ক্ষমতাবান। এরপরে তিনি ডাক দিয়া বলেন, বান্দারি, দুনিয়ার জমিন নামক একটি জায়গাতে তোমারে পাঠালাম। কেন পাঠালাম জানো নাকি? সঠিককে সঠিক বলে বিবেচনা করবে, ব্যাঠিককে ব্যাঠিক বলে বিবেচনা করবে, আর সত্যকে উদ্ঘাটন করবে কোরআনের আলোকে। কারণ আমি কোরআন দিছি সত্যকে সত্য বলে বিবেচনা করানোর জন্য, মিথ্যাকে বানচাল করার জন্য। এবার আপনারা বলুন তো, কোরআন কি সত্য না মিথ্যা? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল দেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি, জোরে বলুন তো সেখানে আছে কিনা? পৃথিবীর যত পুস্তকগুলো আপনি দেখবেন, লেখক লেখনীর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা জ্ঞাতার্থে মানুষকে জানেন। কিন্তু আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনটাকে যদি চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কেউ তাকায়, আর এমত অবস্থায় যদি বলতে পারে আমার কোরআনটার মধ্যে ভুল আছে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার যত পুস্তক আছে তার ঊর্ধ্বে প্রাধান্য আমার কিতাব দিয়েছি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহেরই অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল পেশ করেন, তোমরা এর দিকে একটু তাকাও, এটা আমার পক্ষ থেকে কিতাব।